আমার এখানে সর্বমোট 50টা ছবি নিয়ে আমার প্রথম এক্সিবিশনটা হচ্ছে। এটা আমার গত 15 বছর ধরে আমি ফটোগ্রাফি করতেছি, মানে ফটোগ্রাফির চেষ্টা করতেছি আর কি। তো সেখান থেকে আমার বাছাইকৃত 50টা ছবি নিয়ে এই এক্সিবিশনটা হচ্ছে। 14 তারিখ পর্যন্ত প্রথমে ছিল, পরে এটা আবার ডেট বাড়িয়ে এখন 30 নভেম্বর পর্যন্ত এক্সিবিশনটা চলবে। যারা আমার মতন প্রতিভাবান ফটোগ্রাফার আছে ওদের নিয়ে একটা ছবি তো মানে প্রদর্শনীর একটা অংশ হিসাবে এই প্রদর্শনীটা তারা শিল্পকলা কর্তৃপক্ষ আয়োজন করছে। পছন্দের একটা ছবির ভিতর এই ছবিটা, এটা আমি তুলেছি সম্ভবত 2011 থেকে 12 সালের দিকে। এটা একটা আপনার কি বলে মঞ্চ নাটক থেকে এই ছবিটা তুলেছিলাম। এটা কুষ্টিয়া শিল্পকলা থেকে। এই নাটকের নাম ছিল আপনার রাইফেল। এই নাটকটা দেখতে বন্ধুদের আড্ডার থেকে এই আয়োজনটা, এই ছবিটা মানে দেখতে গেছিলাম। সেখানে আমার কাছে তো ছিল 1855। তো এইটা অনেক ইসের ভিতরে আমার কাছে এই লাইটটা খুব মানে সুন্দর লাগছিল, যার কারণে আমি এই ছবিটা তুলি। পরবর্তীতে মানুষজন এই ছবিটা নিয়ে খুব ভালো পজিটিভ একটা ফিডব্যাক দিছে। এই ছবিটা আমার কাছে খুবই প্রিয় ছবির ভিতরে একটা আমার কাছে। এটা রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে তোলা। এটা 2015 সালের দিকে তুলছিলাম। এক কুয়াশাচ্ছন্ন এক সকালবেলা, আপনার ভোরের দিকে আমি ঘুম থেকে উঠে, আমার কাছে খুব ভালো লাগছিল না, মনে হলো একটু ছবি তুলতে বেরোই। আমার বাসা তখন রায়েরবাজার বুদ্ধিজীবীর পাশেই ছিল। আমি এখানে ছবি তুলতে গেছিলাম। তো এটা 15 ডিসেম্বরের ছবি। এটা 14 ডিসেম্বর যেহেতু শহীদ বুদ্ধিজীবী থাকে, আপনার ওই উপলক্ষে এই গাছগুলোতে নতুন করে রং করছিল। সেটা দেখে আমি এই ছবিটা নেওয়ার চেষ্টা করি। এই গাছটা নিয়ে, এটা একটা শিকড় মনে হচ্ছে একটা হাতের থাবা দিয়ে রয়েছে, মানে আমাদের ইসের মুক্তিযুদ্ধ বা আমাদের বুদ্ধিজীবীদের উপর যে একটা থাবা পড়ে, সেইটা কিছুটা চেষ্টা করছি আর কি, সিম্বলিক হিসাবে দেখানোর জন্য। আমার এই ছবিটা 2018 সালে আপনার সেলিব্রেটিং লাইফ, ডেইলি স্টারের সেলিব্রেটিং লাইফের গ্র্যান্ড অ্যাওয়ার্ড পাই। এটা আপনার 2021 সালে আইআইবি জুবলি কম্পিটিশনে এই ছবিটা একটা গ্র্যান্ড পাই। 12-13 সালের দিকে এই ছবিটা তোলা। এই ছবিটা ঢাকা থেকে তুলছিলাম। একটা দেয়ালের আমি এই ছবিটা পাই, রাত্রের দিকে এই ছবিটা পাই। অনেক লো লাইট ছিল। এই মানে বাচ্চারা তো ডোরেমন একটা কার্টুন, ওরা খুব মজা করে। ওই দেয়ালের এটা দেখে আমার কাছে মাথায় একটা ছবি আসে। তো আমি এই বাচ্চাটা, ওরা রাস্তায় খেলা করতেছিল আপনার, তো ওকে বললাম যে ভাই একটু দাঁড়াও। তখন এই এখানে যে বাচ্চাটা আছে, এটা ওখানে ওর সাথে ছিল। ও প্রথমে যেতে চাই ওর কাছে এভাবে ছবি তোলার জন্য। তো ওকে দেখলাম যে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে এই শ্যাডোটা খুব মজার লাগতেছে। আমি তখন ওকে বুঝতে দিইনি যে আমি শ্যাডো নিয়ে তুলতেছি। আমি ওকে একটু দাঁড় করাই, আমি বললাম যে তুমি ওখানে দাঁড়াও, আমি তারপরে এই ছবিটা দিই। আমার এই ছবিটা অনেক মানুষ পছন্দ করছে। এটা একটা আমাদের শৈশবের জায়গাতে নিয়ে যাই। এটা পছন্দের কারণ একটাই, সেটা হচ্ছে আমি সাধারণত স্ট্রিট নিয়ে ছবি তুলি, বা আমার হঠাৎ করে মন চাইলে আমি যেখানে ছবি তুলি, যেতে পথে যা আসে ছবিগুলো ওইভাবেই তোলা। এই একটা ছবি আমি তুলছি, যেটা আমি 3 দিন অপেক্ষা করে এই ছবিটা তুলছি। আর আমি প্রথম দিন যেদিন ছবিটা দেখি, আমি ওই দিন তুলতে পারিনি। পরে দ্বিতীয় দিন গেছি, সেদিন এই মানুষটা গোসল করতে আসি নাই। পরবর্তীতে আমি 3rd দিনে যে এই মানুষটাকে পেয়েছি, তখন আমি এই ছবিটা তুলছি একদম ভোরের। এটা শীতের সময় তোলা। এটা আমাদের কুষ্টিয়া থেকে তোলা, গড়াই নদী থেকে। এই ছবিটা আপনার ওরা যে সূর্য স্নান যেটা করে সকালের যে আলোটা নিয়ে, একটা আমার খুব পছন্দের ছবিগুলোর ভিতরে এই ছবিটা একটা। এই ছবিটা আমি তুলেছি কুষ্টিয়া থেকে। এটা মূলত 16 ডিসেম্বরে আপনার বাচ্চাদের স্কুলে 16 ডিসেম্বরের প্রোগ্রাম ছিল। ওরা সবাই স্কুলের প্রোগ্রামের জন্য ওদের একটা ক্লাসের ভিতরে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল। আমি সকালে ছবি তুলতে বের হয়ে দেখি যে ওরা সবাই টিচারের জন্য অপেক্ষা করতেছে। সকালের যে আলোটা, এই আলোটা ওই আপনার দরজা দিয়ে আসতেছিল, সবার মুখেই দেখি আলো।
আমার কাছে জিনিসটা ভালো লাগছে। তো সবাই যেহেতু বাচ্চা, আমি ওখানে বেঞ্চের উপর দাঁড়িয়ে গেলাম। ওরা বাচ্চা, অত কিছু বোঝে না, ওরা আসলে আই কন্ট্যাক্ট আমার পুরাটাই আমার ক্যামেরার দিকে। তো এই ছবিটা তুলছি। পরে এডিটিং করতে, যে সাদা কালো করতে, যে আমি এই এই একটা পাইছি। আমি পরে দেখি একটা লাভ শেপ আসছে, এটা অবশ্যই ইন্টেনশনাল ছিল না, শুধু ফেসগুলোই রাখতে চেয়েছি যাতে ওদের ফেসগুলো সবার চোখে যায় আর কি। সেই হিসাবে আবার দেখেন এখানে আপনার বাংলাদেশের পতাকাও একজনের কপালে আছে একদম মিডল পয়েন্টে। সব মিলায় আমার খুব পছন্দের একটা ছবি এটা।